গুড ইভিনিং ভিউয়ার্স, তোমার সবাই কেমন আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আজকে 12-এর থার্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ, সেই সম্পর্কে আজকে শর্ট আলোচনা বা সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চলেছি। সম্মিলিত জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জ এটি দেখব যে আমাদের সব থেকে চর্চিত বিষয় একটাই, সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। এটাকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। কি বলা হয়? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তো তোমাদের যেটা বলতে চলেছি আমি এখন, দেখো ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন, এই যে দেখো লেখা আছে, কত সুন্দর করে লেখা আছে, দেখো যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। চলো এই জায়গায় লক্ষ্য করতে পারবে, দেখো লেখা আছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ওকে, হ্যাঁ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটাকে বলা হয় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ। এটা কি? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে যখন যুদ্ধগত প্রস্তুতিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কি করার জন্য? শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, বিশ্বকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কি নিয়ে আসা হয়েছিল? সম্মিলিত জাতিপুঞ্জ। এটি হচ্ছে এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর একটি আন্তর্জাতিক সংগঠন, যেটা বিশ্বকে শান্তির পথে একটি ঐতিহাসিক অভিযাত্রার পথ নিয়ে শুরু করে, যার নাম হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। যার নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যখন স্টার্টিং শুরু হয় তখন ছিল লন্ডন ঘোষণা থেকে শুরু হয়েছিল, কিন্তু আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনাইটেড নেশন কি এবং তার সদস্য সংখ্যা কয়জন। তো ইউনাইটেড নেশন আবার সম্মিলিত জাতিপুঞ্জ শুরু হয়েছিল 1945 সালে। 1945 সালে, এই 1945 সালে, যেটা যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের সামনে দেখা গিয়েছিল। কোন বিশ্বযুদ্ধের পর? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দেখো যে এটা আমি হাইলাইট করছি, ভালো ভালো বলো। এই যে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিপুঞ্জের জন্ম হয়। ঠিক আছে, নেক্সট যখন আমরা দেখব জাতিপুঞ্জ, দেখো স্লাইডটা ছোট করতে হবে। দেখো জাতিপুঞ্জ দিবস বা তার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয় কখন থেকে? দেখো জাতিপুঞ্জ দিবস বা আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয় 24শে অক্টোবর 1945 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দিবস 1948 সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসে এতে জাতিসংঘ দিবসটা পালিত হতে চলেছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালিত করা হয়েছে বা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে থেকে শুরু হয়, এইটুকু মনে রাখবা। একটা নাম্বার, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে। এবার তোমাদের জানতে হবে যে সম্মিলিত জাতিপুঞ্জটা এসেছে কিভাবে। ঠিক আছে, এটা এসেছে কিভাবে? দেখো, এটা এসেছে একটা সম্মেলনের মাধ্যমে, যার নাম হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। কি নাম? সান ফ্রান্সিসকো সম্মেলন। পিপিটিতে একটু সমস্যা হচ্ছে, এখানে দেখাচ্ছি আমি তোমাকে জুম করে, দেখো সান ফ্রান্সিসকো সম্মেলনে 1945 সালে, আমি লক্ষ্য করাচ্ছি তোমাকে, এই যে দেখো সান ফ্রান্সিসকো, এই যে দেখো সান ফ্রান্সিসকো সম্মেলন 1945 সালে 25শে এপ্রিল এটি আসে। যে সম্মেলন হয়েছিল সেখানে সনদের কথা বলা হয়েছিল, এর মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ সনদ গৃহীত হয়েছিল। কি সনদ গৃহীত হয়েছিল? দেখো এখানে কি করা হয়েছিল? সনদ গৃহীত হয়েছিল। সনদ লক্ষ্য করো, সম্মিলিত জাতিপুঞ্জের এই ডেটে 1945 সালে 25শে এপ্রিল এবং 26শে এপ্রিল, আমি ধরবো 25শে এপ্রিল ধরবো। ঠিক আছে, আমি শুধু এই জায়গাটিকে ধরবো, আমি এই জায়গাটুকু ধরবো, যেটা হাইলাইট করছি। হ্যাঁ, যে এই জায়গাটি 1945 সালে 25শে এপ্রিল এবং 26শে এপ্রিল যেটা হয়েছিল সেটা কি, যে সনদে যে স্বাক্ষর করে, সে স্বাক্ষর হয়েছিল। এটা যে সনদটি এসেছিল সে সনদটা স্বাক্ষর করেছিল এই ডেটে। ঠিক আছে, এই ডেটে সনদটা কি করা হয়েছিল? স্বাক্ষর করা হয়েছিল। কতটি দেশ? 51টি দেশ মিলে। 51টি দেশ মিলে। কোথায় হয়েছিল এটা? আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। তো একটু আমি আমার পিডিএফ একটু জুম করে দেখাচ্ছি, দেখবা। দেখো সম্মিলিত জাতিপুঞ্জের যে সান ফ্রান্সিসকো ছিল, সেখানে কি করা হয়েছে, এই যে এই পিডিএফটা লক্ষ্য করো। সম্মিলিত জাতিপুঞ্জের 51টি রাষ্ট্র স্বাক্ষর করে। কি স্বাক্ষর করে? সনদ। সনদ স্বাক্ষর করে। কি স্বাক্ষর করে? সনদ স্বাক্ষর করে। সনদ, এই যে সনদ, 51 রাষ্ট্র কি করে? সনদ স্বাক্ষর করে। ঠিক আছে, সনদ।
এবং এই 51তম রাষ্ট্রের নাম কি ছিল? দক্ষিণ 51তম রাষ্ট্রের নাম কি ছিল? 51তম রাষ্ট্র নাম কি ছিল? পোল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 51তম রাষ্ট্র ছিল পোল্যান্ড। ওকে, দেখো এবার সম্মিলিত জাতিপুঞ্জ যে প্রথম যখন উৎপত্তি হয় তখন ছিল 51টি রাষ্ট্র। কতটি ছিল? 51টি। এই যে 51টি। কিন্তু আমি বলেছিলাম যে সান ফ্রান্সিসকো সম্মেলন হয়েছিল, সেখানে 50টি রাষ্ট্র ছিল এবং সনদে তার একদিন পর হয়েছিল 51 রাষ্ট্র এবং তার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয়ে যায় 1945 সালে 24শে অক্টোবর। তো বর্তমানে কতটি সদস্য সংখ্যা রয়েছে? দেখো বর্তমানে যদি সদস্য সংখ্যা বলি, বর্তমানে সদস্য সংখ্যা রয়েছে 193টি। কত আছে? 193। 193। 193। ঠিক আছে। উৎপত্তিকালে কত ছিল? 50। ওকে, উৎপত্তিকালে ছিল 50, এখন আছে 193। এবার দেখো যখন সম্মিলিত জাতিপুঞ্জ স্টার্টিং হয়েছিল, হ্যাঁ, সে সময় সম্মিলিত জাতিপুঞ্জ যখন স্টার্টিং হয়েছিল সে সময় যখন স্টার্টিং হয়েছিল সে সময় ছিল 50টি। তারপরে যখন সনদ স্বাক্ষর হয়, যখন যখন স্টার্টিং হয় তখন ছিল 50টি, তখন ছিল 50টি। যখন সনদ স্বাক্ষর হয় তখন ছিল 51টি। ঠিক আছে। আর 51তম রাষ্ট্র ছিল পোল্যান্ড। 51তম রাষ্ট্র ছিল পোল্যান্ড। 51তম রাষ্ট্র ছিল পোল্যান্ড। ঠিক আছে, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এবার আমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে, যে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? 193। আর 193তম রাষ্ট্র, 193তম রাষ্ট্র কোনটি? 193তম রাষ্ট্র হচ্ছে সাউথ সুদান বা দক্ষিণ সুদান। সাউথ সুদান বা দক্ষিণ সুদান কবে যুক্ত হয়? 2011 সালে। কততম রাষ্ট্র হিসাবে? রাষ্ট্র হচ্ছে 193তম রাষ্ট্র হিসাবে। এটা এর আগের বছর চলে এসেছে, 2025-এ চলে এসেছে। ঠিক আছে। আর তোমাদের যেটা বললাম যে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে হয়? 1945 সালে 24শে অক্টোবর দিবস পালিত হয়। এটা তো বলে দিয়েছি। নেক্সট আমি বলবো যেটা, যে এটাও বলে দিলাম। ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা দেখবো যে সম্মিলিত জাতিপুঞ্জের যে 193টির পর সাউথ সুদান যুক্ত হয়েছে, এটা 2011 সালে। এটা আমরা দেখলাম কত সালে যুক্ত হয়েছে? 2011 সালে। 2011 সালে। এই দেখো, এটা যেহেতু চলে এসেছে পরীক্ষায়, তো নেক্সট টাইম আসবে কোথায়? আসবে যে সাউথ সুদান কবে সম্মিলিত জাতিপুঞ্জতে যুক্ত হয়, এটা লিখবা 2011 সালে। আর যেটা প্রশ্ন এসেছে যে 193তম রাষ্ট্র কোনটা? 193তম রাষ্ট্র ছিল সাউথ সুদান বা দক্ষিণ সুদান। 193তম রাষ্ট্র ছিল কে? সাউথ সুদান বা দক্ষিণ সুদান। সাউথ সুদান বা দক্ষিণ সুদান। এই কোশ্চেনটা পরীক্ষায় এসছে। ঠিক আছে, যুক্ত হয় লাস্ট। হ্যাঁ, ঠিক আছে। এবার আমাদের আলোচনা বিষয় হচ্ছে নেক্সট পিপিটিটা করতে হচ্ছে। নেক্সট হচ্ছে যে সম্মিলিত জাতিপুঞ্জের কতটি অঙ্গ রয়েছে? 6টি অঙ্গের কথা বলা হয়েছে। সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, বিচারালয়, মহাসচিব, সচিব পরিষদ আর অর্থনৈতিক সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তোমাদের এখানে আছে কি? আমি দেখে নিই একবার। থাকার কথা। দেখো এখানে আছে যে সাধারণ সভা। ঠিক আছে। দ্বিতীয় কি আছে? দ্বিতীয় আছে নিরাপত্তা পরিষদ। তারপরে আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। তারপরে আছে অচি পরিষদ। নাই এখন, যেহেতু 1945 সালে বন্ধ হয়ে যায় অচি পরিষদ। হ্যাঁ, 1994 সালে বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়? অচি পরিষদ। অচি পরিষদ এটা বন্ধ হয়ে যায়, বাদ দেওয়া হয়। ঠিক আছে, 6টার মধ্যে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসার মতো। ওকে, এবার আমাদের অচি পরিষদে পড়া আছে আন্তর্জাতিক বিচারালয়। ঠিক আছে, আন্তর্জাতিক বিচারালয়। আর লাস্ট ছিল মহাসচিব। লাস্ট ছিল মহাসচিব। ঠিক আছে, আন্তর্জাতিক বিচারালয়। তারপর লাস্ট কে ছিল? মহাসচিব ছিল। লাস্ট ছিল মহাসচিব। ঠিক আছে, মহাসচিব। আমাদের এইটুকু আলোচনা ছিল পর্ব। ঠিক আছে, এবার এইটুকু আলোচনা করব। আমি মেন পিপিটিতে যাই, আমি একবার ফটোটার ডিটেলস আলোচনা করি। দেখো সংক্ষেপে বলে দিই। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যাকে বাংলায় বলা হয় সম্মিলিত জাতিপুঞ্জ ও রাষ্ট্রপুঞ্জ। ইউনাইটেড নেশন। ঠিক আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সম্মিলিত জাতিপুঞ্জ ও রাষ্ট্রপুঞ্জ। এটি তৈরি হয়েছিল বা দিবস হিসেবে পালিত হয় কবে? এটি দিবস হিসেবে পালিত হয় 1945 সালে। 1945 সালে 24শে অক্টোবর। এর পথ চলা শুরু হয়েছিল কবে? 1945 সালে 24শে অক্টোবর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং উৎপত্তিকালে তার সদস্য সংখ্যা ছিল কত? উৎপত্তিকালে তার সদস্য সংখ্যা ছিল 50 জন। কতজন ছিল? 50 জন। এবং বর্তমানে তার সদস্য সংখ্যা কত রয়েছে? বর্তমানে রয়েছে 193 জন। কতজন? 193 জন। হ্যাঁ, বর্তমানে। এবং বর্তমানে যে লাস্ট যিনি যুক্ত হয়েছিল তার নাম ছিল সাউথ সুদান। কি ছিল? লাস্ট 193তম ছিল সাউথ সুদান। 193তম ছিল সাউথ সুদান।
197তম কত কে ছিল? সাউথ সুদান। সাউথ সুদান। ওকে, এবার দেখো এটা যুক্ত হয়েছিল 2011 সালে। এটি যুক্ত হয়েছিল 2011 সালে। 2011 সালে, ঠিক আছে, যুক্ত হয়েছিল 2011 সালে। এবার দেখো যখন সম্মিলিত জাতিপুঞ্জ হয়, হ্যাঁ, সেই সময় একটা নীতি এসেছিল যার নাম ছিল সান ফ্রান্সিসকো। সম্মিলিত নাম ছিল সান ফ্রান্সিসকো। 1945 সালে 25 এপ্রিল, এবং এটি সনদ গৃহীত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এর আগের বার পরীক্ষায় চলে এসেছে। সান ফ্রান্সিসকো সম্মেলনে কি হয়েছিল? সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতি ছিল, সনদ ছিল, সে সনদটা গৃহীত হয়েছিল। কোন সম্মেলনে? সান ফ্রান্সিসকো সম্মেলনে, ঠিক আছে। এবার এই সনদকে কতজন স্বাক্ষর করেছিল? এই সনদকে স্বাক্ষর করেছিল 51টি রাষ্ট্র। কতটি রাষ্ট্র? 51টি। কিন্তু এই সম্মেলনে 1945 সালে 1945 সালে, ঠিক আছে, 1945 সালে কতজন ছিল? 1945 সালে 25 এপ্রিল কতজন ছিল? ছিল 50 জন। কতজন ছিল? 50 জন। 1945 সালে ছিল 50 জন, এবং সনদটি স্বাক্ষর করে 1951 জন রাষ্ট্র মিলে, যার 51তম রাষ্ট্র ছিল পোল্যান্ড, ঠিক আছে। সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ ছিল, সে সনদ ছিল 3টি ভাগে বিভক্ত ছিল, ঠিক আছে, 3টি ভাগে। যে গঠন ছিল, এক ছিল প্রস্তাবনা, এক কি ছিল? এক ছিল প্রস্তাবনা, দ্বিতীয় কি ছিল? দ্বিতীয় ছিল অধ্যায়ন। যে অধ্যায় সংখ্যা 19টি অধ্যায়, এবং ধারা ছিল 111টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমাদের দেখতে হবে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে 6টি অঙ্গ ছিল, কি কি ছিল? সাধারণ সভা ছিল। কি ছিল? সাধারণ সভা। দ্বিতীয় কে ছিল? যে নিরাপত্তা পরিষদ। তৃতীয় কে ছিল? যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। চতুর্থ কে ছিল? ওসি পরিষদ। পঞ্চম কে ছিল? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আর ষষ্ঠ কে ছিল? ষষ্ঠ ছিল মহাসচিব, ঠিক আছে। এটি হলো সম্মিলিত জাতিপুঞ্জের ব্যাপারে বললাম। যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক করবা, সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। এবং যদি মনে করো যে কিছু প্রশ্ন ডাউট আছে, সে প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তার উত্তর দিয়ে দেবো বা ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।